আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, আজকে আমাদের মুসলমানদের মধ্যে আমরা যে ইহুদি খ্রিস্টানদের যে খেলা ফুটবল, অথচ আল্লাহর নবী বলেছেন খেলা মানে যে খেলার হার জিত রয়েছে ওগুলো হারাম। ফুটবল খেলা শরীরের জন্য ভালো, কিন্তু যখন ওই খেলাটা যখন হার জিতে হয়ে গেল, 1 টাকাও যদি হয় হার জিত, তাহলে হারাম হয়ে গেল। ক্রিকেট খেলা হালাল, কিন্তু যখন হার জিত দুই দলে যখন টাকা নিয়ে হার জিত হয়ে গেল, এটা হারাম। আপনি শরীরচর্চার জন্য খেলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো খেলা যদি হার জিত হয় তাহলে ওই খেলা হারাম। আমরা ইহুদি খ্রিস্টানরা যে খেলাগুলো খেলতেছে এইগুলোর জন্য আমরা অনেকে ব্রাজিল, আর্জেন্টিনা এগুলো আমরা খেলা, কারো দল যদি হার জিত হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে যে তারা মারা যাচ্ছে। আপনি জানেন আমরা আজকে যে খেলাগুলো দেখতেছি, ইহুদি খ্রিস্টান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টান তোমাদের জানি শত্রু। এরা তোমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সব মুসলমানদের জন্য এরা হলো শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টান আপনি যদি বিপদে পড়েন তাহলে ইহুদি খ্রিস্টানরা বলবি ঠিক হয়েছে। ধরেন আপনি ইহুদি খ্রিস্টানদের দেশে গিয়েছেন, আপনি বিপদে পড়েছেন, ইহুদি খ্রিস্টানরা যখন জানবে মুসলমান তখন আপনাকে আরও বিপদে ফেলবে। উদাহরণ কি, ধরেন আপনি ইহুদি খ্রিস্টানদের আশেপাশে যাচ্ছেন, যাওয়ার পথে ওখানে ড্রেন রয়েছে, মলের ড্রেন, পেশাব পায়খানার ড্রেন, যদি কোনো ইহুদি দেখে যে মুসলমান এই গর্তে পড়েছে, নর্দমায় পড়েছে, ও চেষ্টা করবে আপনি যেন ওখান থেকে না উঠতে পারেন, ও অন্য পাশ থেকে পায়খানা নিয়ে আপনার মাথায় দেবে, আপনি যেন উঠতে না পারেন। এই ইহুদিকে আমরা ভালোবাসি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আত্মহত্যা করবে কিয়ামতের দিন যেভাবে আত্মহত্যা করবে ওইভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। কেউ যদি কারেন্টে হাত দিয়ে আত্মহত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে কারেন্ট বানাবে, আবার ওই কারেন্টের মধ্যে হাত দেবে, আবার মৃত্যু হবে, আবার পুনরাজীবিত করবে, আবার ওইভাবেই তাকে শাস্তি দিতেই থাকবে। কেউ হয়তো গলায় দড়ি দিয়ে মারা যাবে, কিয়ামতের দিন ওইভাবে দড়ি দেওয়া হবে, ফেরেশতাকে বলা হবে দড়ি, ওইভাবে ওই দড়ি দিয়ে আবার তাকে হত্যা করা হবে, ওইভাবে আবার সে গলায় দড়ি দেবে, আবার কষ্ট পাবে, আবার জীবিত করবে, ওইভাবে তাকে শাস্তি দিতে থাকবে। কেউ হয়তো 10 তলায় থেকে পড়েছে, ওই রকম 10 তলা বানানো হবে, 10 তলায় থেকে আবার তাকে ফেলে দেওয়া হবে, আবার সে জীবিত হবে, আবার সে জীবিত হবে, আবার কষ্ট দেওয়া হবে। কেউ হয়তো বিষ খেয়েছে, ওইভাবে বিষ খাওয়ানো হবে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের ভিতর, আবার বিষ খাওয়ানো হবে, মারা যাবে, জীবিত করা হবে, ফেরেশতারা করবে, বলবে কষ্ট লাগে, তাকে বলবে যেমন দুনিয়াতে তুমি এইভাবে তুমি আত্মহত্যা করেছো, এই আত্মহত্যার শাস্তি এই। তা আমাদের মধ্যে যারা আত্মহত্যা করতেছি সেই দিন কি হবে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আত্মহত্যা করবে তার জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত একবারই হারাম। যারা আত্মহত্যা করবে জাহান্নামের ভিতরে ওইভাবে শাস্তি হতেই থাকবে। তাহলে এই যে খেলাগুলো আমরা, শুধু তাই নয়, বড় বড় আলেম ওলামা বলেছেন ওই খেলা তো বহু দূরের কথা, যেখানে ওই খেলার গল্প হয় সেখানে থাকাও হারাম। এই খেলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খেলা থেকে বিরত রাখে। আমরা যারা এই খেলাগুলো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি ফুটবল খেলতে পারেন, এটা হারাম বলছি না, খেলতে পারেন, কিন্তু এই খেলা যখন আপনার টাকার হার জিত হবে তখন হারাম হয়ে যাবে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই খেলা
যে হারাম খেলা থেকে বিরত রাখে, সবাই বলি আমিন। দেখেন এই খেলাগুলো যখন আমাদের বাংলাদেশে ছেলেরা এই সময় এইচএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার সময় তারা পড়াশুনো করবে, করে ভালো জায়গায় ভালো রেজাল্ট করে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ভালো চাকরি করবে, না খেলা দেখবে? রাত জেগে জেগে খেলা দেখতেছে, পরীক্ষার সময় তারা ভালো রেজাল্ট করতেছে না, ভালো জায়গায় তারা টিকতেছে না। তাহলে এই চক্রান্ত, ইহুদিদের আরও অনেক চক্রান্ত আছে। এত সময় তারা খেলা দিল না, এই যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ভালো জায়গাতে পরীক্ষা দিয়ে ভালো ভার্সিটিতে ভালো জায়গায় যাবে, তারা শিক্ষিত হবে, দেশের এবং জাতির সেবা করবে, ভালো রেজাল্ট করে ভার্সিটিতে ভর্তি হবে। এই সময় খেলা দিয়েছে যেন মুসলমানেরা পিছে থাকে। কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা এমন জাতি নিজের ভালো আমরা বুঝতে পারি না। মানুষে বলে যে নিজের ভালো পাগলও বোঝে, কিন্তু আমরা যুবকরা নিজের ভালো বুঝি না। আমরা অনেকেই বলে থাকি যে নিজের পায়ে কুড়াল মারা হচ্ছে, নিজের পায়ে নয়, নিজের মাথায় কুড়াল মারানো হচ্ছে। আমাদের যারা ছেলে মেয়ে যারা এই খেলা নিয়ে ব্যস্ত আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝদান করে। সবাই বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যেগুলো বললাম যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।